প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আমি এই মুহূর্তে রয়েছি মগবাজার মোড়ে কোটা আন্দোলনকারীরা তাদের মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পুলিশ কিন্তু সামনে রয়েছে, অর্থাৎ কোটা আন্দোলনকারীরা যে তাদের মিছিল নিয়ে যাচ্ছে সেখানে পুলিশ কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বাধা দেয়নি এবং তারা স্বাচ্ছন্দ্যে এই মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের কথা হচ্ছে তারা মগবাজার মোড় থেকে ঘুরে আবার এই দিকে ফিরে আসবে, অর্থাৎ এক দফা তাদের যে দাবি, সেখানে তারা বলছে কোটা সংস্কারের যে দাবি, সেই দাবি থেকে কিন্তু তারা এক চুলও নড়েনি এবং তাদের সেই যে দাবি, সেই দাবিতে আমরা দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন ধরনের প্লে কার্ড, বিভিন্ন ধরনের বাংলাদেশের পতাকা এবং বিভিন্ন ধরনের লেখা হাতে করে নিয়ে কিন্তু তারা এই মিছিল করছে এবং তাদের একটাই স্লোগান সবচেয়ে বেশি মুখরিত হচ্ছে, সেটা হচ্ছে কোটা না মেধা, কোটা না মেধা। এই স্লোগানে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে হচ্ছে মৌচাক মোড় থেকে শুরু করেছে মিছিল এবং তারা মালিবাগের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের মিছিলে একটাই স্লোগান বারবার মুখরিত হচ্ছে কোটা না মেধা, কোটা না মেধা। দেশের আপামর জনগণকে তারা বলছে তাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, কারণ তারা মেধাভিত্তিক একটি সমাজ চায়। সেই সমাজে সেইখানে তারা মেধার দাবিতে চাকরিতে সবার সুযোগের যে বিষয়টি, এই দাবিতেই তারা কিন্তু এই আন্দোলন করে আসছে। আমরা দেখছি দেশ জুড়ে কিন্তু আজকের যেই আন্দোলন, অর্থাৎ তাদের যেই পূর্ব ঘোষিত সারা দেশের কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে কিন্তু রাজধানীর মৌচাক মোড়ে থেকে শুরু করেছে তাদের এই মিছিল এবং মগবাজার দিক থেকে তারা এগিয়ে যাচ্ছে এবং সেইখান থেকে আমরা যদি কয়েকজনের সাথে কথা বলার সুযোগ পাই। কোনো নারী কোটা চাই না, কারণ আমরা কোটায় বিশ্বাসী না, আমরা মেধায় বিশ্বাসী। আমরা কোনো ধরনের কোটা চাই না। কোটা বাতিলের পক্ষে আমরা। নারী কোটা হোক, সেটা মুক্তিযোদ্ধা কোটা হোক, সেটা হচ্ছে অন্য যে কোনো কোটা হোক, শুধু প্রতিবন্ধী কোটাটা থাকুক, আর কোনো কোটা চাচ্ছি না। না, দরকার নাই। কারণ আমি একজন বেকার যদি হয়ে থাকি, আমি বেকার হয়েও আমি আমাকে একটা ছেলে পুলিশ চাকরি যদি পায়, সে আমাকে নিতে পারবে, সে আমাকে বহন করতে পারবে। কিন্তু যদি একজন বেকার ছেলেকে, আমি তো কখনো বিয়ে করব না, আমি তো একজন বেকার ছেলেকে বিয়ে করব না, আমার বাবা মা তো একজন বেকার ছেলেকে বিয়ে করবে না। তো সেই তুলনায় ছেলেদের পাওয়া উচিত না, এটা উচিত কিনা বলেন, আপনি বলেন। একটা বেকার ছেলেকে কে বিয়ে করে? নারীর নামে যে এইসব অধিকার চলতেছে, এটা কি সত্য? মানে সব ঠিক আছে বলেন? কোটা আন্দোলন যেটা হচ্ছে সেটা হচ্ছে ন্যায়সঙ্গতভাবে, এবং আমরা চাই না যে কোটা প্রথা থাকুক, কেননা এটা দেশেরই ক্ষতি একরকম। এবং আমরা আজকে মেডিকেল স্টুডেন্টরা সবাই একসাথে হয়েছি। কোটা আন্দোলন বাদ দেন, এখন যে অবস্থা হয়েছে যে আমরা চাচ্ছি যে আপনারা সাংবাদিকরা যারা আছেন, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা নিরপেক্ষভাবে সংবাদ প্রচলন করবেন। এবং আমাদের যে স্টুডেন্টরা ঢাকা ভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিভিন্ন জায়গায় যেসব স্টুডেন্ট মারা গিয়েছে, তাদের ব্যাপারে নিরপেক্ষ এবং সুস্পষ্ট সংবাদ প্রচার করবেন। আমরা শুধু এটাই চাই।